আসসালামু আলাইকুম। আমরা যে পানের বরে যে মাটি কাটা বলি, সে মাটি আমরা সংগ্রহ করে থুয়েছি যে ফাঁকা জমিনে। ওখানে নিয়ে এসে জড়ো করে নিয়েছি যে মাটি কাটতে হয়। সে মাটি যখন সখন মাটি পাওয়া যায় না, আর এখন মাটি কাটতে হবে পৌষ মাসের দিকে। সেই মাটিটা আমরা সংগ্রহ করার পরে যে জড়ো করেছি, এখান থেকে আমাদের বড় ভাইয়েরা আছে, এখান থেকে যে বরে মাটি দিতে হয়, কয় ভার করে দিতে হয় আউর প্রতি, আমাদের সেই পান চাষি ভাইয়েরা আছে, সেটা আমাদেরকে বলবে। আপনারা দেখছেন যে আউর প্রতি দেওয়া হচ্ছে 3 ভার করে। এভাবে মাটিটা দিয়ে ছেড়ে দিতে হবে। মাটি কাটলে কি উপকার হয়, আমাদের পান চাষি ভাই আছে, সে মাটি কি কারণে কাটতে হবে পান চাষি ভাই আমাদেরকে বলবে। আমাদের ভিডিওর সঙ্গেই থাকুন। এই তো আমাদের সামনে চলে আসছে পান চাষি ভাই। আমাদের পান চাষি ভাই বলবে কি কারণে মাটি কাটতে হয় প্রতি বছর, আর কাটলে কি উপকার হবে। আমাদের পান চাষি ভাই কি বলবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই যে আরিফ ভাই, যে আপনার যে পানের বরে প্রতি বছর মাটি কাটতে হয়, কি কারণে কাটতে হয় আমাদেরকে বললে খুব ভালো হতো। প্রতি বছর মাটি কাটতে হবে কারণ শিকড় উপরে থাকে জি আর পিলাটা উঁচা হয়ে গেছে। প্রতি বছর মাটি কাটা দিলে যাতে এটা সমান হয়ে যায়, আবার চাষ দেওয়া হবে, শিকড় বাঁধাবে ভালো। জি। প্রতি বছর মাটি কাটতেই হবে। আমরা দেখছি অন্য জমিতে কোনো মাটি কাটতে হয় না, কিন্তু পানের বরে প্রতি বছরই মাটি কাটতে হয়। তার পানের পরে 25 বছরই কাটতে হয়। উপরে হালকা আলগা মাটির শিকড় থাকে। জি সার ওষুধ দিলে প্রতি বছর মাটি কাটতে হবে। এবার এই জায়গাটা উঁচা হয়ে গেছে, এবার মাটি কাটে এভাবে দিলে জি দিয়ে আবার চাষ দিয়ে দিলে এই জায়গাটার সাথে মিল হয়ে যাবে সমান। জি আর এই যে এখানে ভিতরে লেভেল হয়ে গেছে, জি 6-7 বছর থেকে মাটি দেওয়া নাই। হ্যাঁ। এই মাটি কাটার পরে এভাবে মাটি দিতে হবে। তাহলে আপনার কয় আউরে আউরে কয় ভার করে দিচ্ছেন? আউড়ে 2 ভাগ করে দিচ্ছি। জি। তাহলে সুন্দরভাবে মাটি কাটটা সুন্দর দিয়ে মাটি কাটা সারটা দিয়ে সুন্দরভাবে আবার এভাবে যেভাবে আছে এভাবে বেড করে দিতে হবে। এই শিকড়টা নিচে নামে না সবসময়, এই যে উঠছে ভিটাতি থাকে, এই কারণে প্রতি বছর মাটি কাটতে হবে। হ্যাঁ, এই শিকড়টা এটার উপরে থাকে, নিচে নামে না, হালকা নামে, ভিতরে শিকড় থাকে। জি। যাতে যে এই আলগা মাটিতে শিকড় থাকে, এই জন্য প্রতি বছর মাটি কাটতে হবে। চাষ দিতে হবে, এই যে লেভেল জায়গা, এই লেভেল জায়গা অন্য লেভেল জায়গা থেকে জায়গাতে পানি পূরণ নেমে করতে যাবে হবে। চলাফেরার জন্য। তো আর এই ধার আছে, 2 ধার দিয়ে শিকড় থাকবে। জি। তাহলে মাটি, নতুন মাটি ঢোকালে শক্তিও করবে জমিনেতে, এই কারণে মাটি কাটতে হয়। আর এই যে উঁচা ভিটা দেখছেন, প্রতি বছর মাটি পানি যে আমরা আষাঢ় মাসে পানি হয়, পানি ভেঙে ভেঙে নিচে অন্য জমিনটা বড় হয়ে যায়, এই কারণে প্রতি বছর মাটি কাটতে হবে। না কাটলে যেহেতু সাপড় হয়ে গেলে শক্তি করবে না জমিনের। হ্যাঁ, প্রতি বছর কাটতে হবে যাতে। আর আগুর কাটলে পান ছিল, পান পুড়ে যাবে, পান পাকা যাবে, এই জন্য কাটা হয়নি। পান ভাঙ্গা সাফ করার পরে এই মাটি কাটা হচ্ছে। মাটি কাটা শুধু আপনার ভিতরে গপ লেভেল থাকে জায়গা, জি এর ভিতরে মাটি দিতে হবে হালকা করে। হালকা জি। করে পুরো করতে হবে যাতে পানি না বেঁধে থাকে আষাঢ় মাসে। আরিফ ভাই, আপনার কথা শুনে খুব ভালো লাগলো, আমাদেরকে সাজেশন দেওয়ার জন্য ধন্যবাদ।